হঠাৎ একদিন ঘর গোছাতে গিয়ে আমার স্বামীর ক্যাবিনেটে একটা খাম দেখি। খামটা সম্পর্কে আমি কিছুই জানতাম না, তাই আগ্রহবশত খামটা আমি খুলি। খামটা খুলে আমি যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আসসালামু আলাইকুম, আমি আনায়া। আমার বিয়ে হয়েছে 5 বছর, আর বিয়ের আগে আমাদের সম্পর্ক ছিল আরও 3 বছরের। আমার হাজব্যান্ডের নাম সমুদ্র, সে আমাকে খুব ভালোবাসে। এই 5 বছরে আমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। বিয়ের শুরুতে সে একটা ছোট কোম্পানিতে জব করতো, আর এখন সে আল্লাহর রহমতে একজন সরকারি অফিসার। আমাদের জীবন খুব ভালো কাটছিল, খুব সুখে ছিলাম আমরা। আর হ্যাঁ, আমাদের 3 বছরের একটা মেয়ে বাবুও আছে। ও আমার থেকে কখনোই কোনো কিছু লুকাতো না, আমি ওকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম। কিন্তু আচমকা একটা ঝড়ে আমার সাজানো সংসারটা ছিন্নভিন্ন হয়ে গেল। সমুদ্রের ক্যাবিনেটটা গুছাতে গিয়ে ওর ফাইলের মধ্যে একটা বাদামি রঙের খাম দেখলাম। ও তো আমার কাছে কোনো কিছু লুকায় না, কিন্তু খামটার কথা আমি কিছুই জানতাম না। কৌতূহল হলো খুব, খামের মধ্যে এমন কি আছে যেটা সমুদ্র আমাকে বলেনি। তাই খামটা দেখার, ওটার মধ্যে কি আছে সেটা জানার খুব আগ্রহ হচ্ছিল। যখনই আমি খামটা খুলতে যাব ঠিক তখনই সমুদ্র রুমে আসে। আমার হাতে খামটা দেখে ও একদম চমকে ওঠে। ওকে দেখে এমন মনে হচ্ছিল যে ও কোনো অন্যায় করে ধরা পড়েছে। আমার হাত থেকে খামটা ও ছিনিয়ে নিল, যেন আমি ভিতরে কি আছে সেটা দেখতে না পারি। ওর এমন অদ্ভুত ব্যবহারে আমি খুবই আশ্চর্য হই। কেন করলো ও এমন? এটা ভাবতে ভাবতে সমুদ্র আমাকে বলে উঠলো আমি কেন ওর ফাইলে হাত দিয়েছি। এতে নাকি ওর অফিসের অনেক দরকারি কাগজপত্র আছে। কেন আমি এগুলো এলোমেলো করছি? তখন আমি বললাম, আমি কি তোমার কোনো কাগজপত্রই এলোমেলো করি নাই? আমি কি বুঝি না কোনটা ইম্পর্টেন্ট কাগজ? আর এই খামটার মধ্যে কী এমন আছে যে তুমি এভাবে নিয়ে গেলে? দেখে তো অফিসের কোনো খাম মনে হচ্ছে না। তুমি তো আমার কাছে কোনো কিছু লুকাও না, তাহলে এটার মধ্যে কী এমন আছে যে আমাকে দেখতে দিলে না, বরং এতগুলো কথা শোনাচ্ছ? এই কথার উত্তরে ও আমাকে বলল, লুকাতাম না ঠিক আছে, তাই বলে কি আমার ব্যক্তিগত কিছু থাকতে পারে না? সব কিছু কেন তোমার জানতে হবে? তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছো। এই বলে ও খামটা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। ওর কথাগুলো শুনে আমি ওখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকি বেশ কিছু সময়। তারপর বাচ্চাটাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে যাই। বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু সব কিছুর মধ্যেও যেন আমার কেমন অস্থির লাগছে। বারবার শুধু খামটার কথা আর সমুদ্রের হঠাৎ এরকম ব্যবহারের কথা মনে পড়ছে। ওই দিন রাত্রে সমুদ্র বাড়ি ফিরেনি। আমি অনেকবার কল দিয়েছি, কিন্তু ও আমার ফোন রিসিভ করেনি। তার কিছু সময় পর ফোনটা বন্ধ দেখায়। আমার খুব চিন্তা হতে লাগে। আগে তো ও কখনো এমন করে নাই। এই কয়েক বছরে রাত্রে কোথাও ও থাকেনি। শুধু বলতো, তোমাদের ছাড়া কোথাও গিয়ে থাকতে আমার ইচ্ছে করে না। আমি ওর সব বন্ধু এবং আমার পরিচিত ও সব কলিগদের কাছে ওর কথা বলি, কিন্তু কেউই জানে না ও কোথায়। পরের দিনেও একই অবস্থা, সমুদ্রের ফোন বন্ধ, অফিসেও যায়নি। এভাবে আরও একদিন কেটে যায়। নিজেকে খুবই অসহায় লাগছিল। কি করব কিছুই বুঝতে পারছি না। তার পরের দিন আমি পুলিশে মিসিং ডায়েরি করি, তাও ওর কোনো খোঁজ পাই না। ফোন ট্র্যাক করা হয়, অনেক জায়গায় খোঁজখবর নেওয়া হয়, কোনোভাবেই সমুদ্রের কোনো খবর আমি পাই না। 7 দিন হয়ে যায়, তাও ওর কোনো খবর নেই। কেন এমন করলো ও? নাকি ওর কোনো বিপদ হয়েছে? এসব ভাবতে ভাবতে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। মেয়েটাও ঠিকমতো যত্ন নিতে পারি না। হঠাৎ করে এতদিন বাবাকে না দেখে মেয়েটাও আমার খুব কান্নাকাটি করে। খেতে চায় না ঠিক মতন, শুধু কান্না করে আর বাবা বাবা করে। এই ছোট মেয়েকে আমি কিভাবে বোঝাবো তার বাবাকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না? এই কথাটা মনে মনে ভাবতেই চোখের কোণে পানি চলে আসলো। কোনো মতে কান্না থামিয়ে মেয়েকে বললাম, মা, তোমার বাবা তোমার জন্য খেলনা কিনতে গেছে, তোমার জন্য অনেকগুলো খেলনা কিনে আনবে, এখন একটু খেয়ে নাও। এই বলে মেয়েকে খাওয়াচ্ছিলাম, ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। দরজা খুলতেই দেখি দুজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে।